ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইংরেজি রিডিং এবং উচ্চারণ পড়ার একমাত্র উপায় হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। ভাওয়েল ব্লেন্ডিং আমরা যদি না শিখি তাহলে ইংরেজি রিডিং এবং উচ্চারণ কোনোটাই করতে পারবো না। তাই যারা ইংরেজি রিডিং একদমই পারছো না বা কেউ কেউ একটু একটু পারছো, তাহলে আজকের ক্লাসটা খুব হেল্পফুল হতে চলেছে। কারণ আজকের ক্লাসে একদম নতুন এবং ইজি টিপসের মাধ্যমে ভাওয়েল এ, ই, আই, ও, ইউ এই 5টা ভাওয়েল এর জন্য কতগুলো ব্লেন্ডিং হয় আমরা প্রত্যেকটা দেখে নেব এবং ভালো করে বুঝে নেব। নেক্সট 6 নম্বরে দেখে নেব ওয়াই এবং সবার শেষে আলোচনা করব ডব্লু ভাওয়েল ব্লেন্ডিং নিয়ে। এই 58টি ব্লেন্ডিং ওয়ার্ড শিখে নিলে ইংরেজি রিডিং আর কখনো ভুল হবেই না, এতটুকু গ্যারান্টি। এর সমস্ত রকমের যুক্ত ভাওয়েল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব যে ভাওয়েল ব্লেন্ডিং কি। একটি ভাওয়েল এর পাশে যদি আর একটি ভাওয়েল বসে তাহলে তাকে আমরা বলি ভাওয়েল ব্লেন্ডিং। বোঝা গেল? চলো এক্সাম্পল দেখো, ভালো করে বুঝতে পারবো। যেমন একটি ভাওয়েল এর পাশে আর একটি ভাওয়েল বসলো, তার মানে এখন আমরা একে বলবো ভাওয়েল ব্লেন্ডিং। এবার আমরা উদাহরণ দিয়ে দেখে নেব, তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। যেমন দেখো বিউট, এবার এখানে দেখো একটি ভাওয়েল ইউ আছে, তার পাশে বি আছে কনসোনেন্ট, তার পাশে টি কনসোনেন্ট, তার মানে ইউ একটি মাত্র ভাওয়েল আছে। যদি একটি মাত্র ভাওয়েল থাকে তখন রুলস চেক করতে পারবা। যেমন এখানে ইউ ভিসিবি রুলে আছে, তাই ইউ এর লং সাউন্ড হয়েছে। বাট নিচের ওয়ার্ডে দেখো এখানে এ ভাওয়েল, ই ভাওয়েল, দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে এটা হচ্ছে আমার ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। আর যখন আমার একটা ভাওয়েল থাকবে তখন আমি রুলস চেক করতে পারবো, কিন্তু যখন আমাদের ব্লেন্ডিং ওয়ার্ড হয়ে যাবে তখন তার জন্য লং সাউন্ড বা শর্ট সাউন্ড একটাও সাউন্ড হয় না। তাহলে কোশ্চেন হচ্ছে কি সাউন্ড হয়? এর জন্যই আমরা আজকের ক্লাসে এর যত রকমের ভাওয়েল ব্লেন্ডিং সাউন্ড হয় প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। যেমন দেখো আমি এক পাশে ভাওয়েল লিখেছি এ, ই, আই, ও, ইউ, প্রত্যেকটি ভাওয়েলকে এ এর সঙ্গে যুক্ত করাবো। নেক্সট নিচে দেখো সেমি ভাওয়েল ওয়াই এবং ডব্লু, সবটাকেই আমি এক এক করে এ এর পাশে বসাবো। যেমন এ এর পাশে ই বসলে এ ই, এর পাশে আই বসলে এ আই, এর পাশে ও বসলে এ ও, এর পাশে ইউ বসলে এ ইউ, এর পাশে ওয়াই বসলে এ ওয়াই এবং এর পাশে ডব্লু বসে হয়ে যাবে এ ডব্লু। এগুলো হচ্ছে আমাদের ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এবার আমাদের দেখে নিতে হবে কোনগুলো ব্লেন্ডিং হয় এবং কোনগুলো হয় না। এটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটির জন্য সাউন্ড জানতে হবে। যেমন প্রথমে আমরা দেখে নেব ডবল এ। ডবল এ এর জন্য কি হয় মনে রাখবা, ইংরেজি শব্দে ডবল এ কখনো ব্লেন্ডিং হয় না। মানে এরকম একটাও ইংরেজি ওয়ার্ড নেই যেটা ডবল এ দিয়ে শুরু হয়েছে। তাহলে ডবল এ কি ব্লেন্ডিং হয় না? হয়। কোথায় হয়? নামের ক্ষেত্রে। যেমন একটা নাম দেখো আধার, এখানে দেখো এখানে এর ঠিক পাশে আর একটা এ আছে, এখানে ডবল এ আছে। তাহলে এখানে ব্লেন্ডিং কেন হলো? বিকজ এটা আমাদের ইংরেজি ওয়ার্ড না, এটা হচ্ছে নাম। যদি কারো নাম থাকে তখন সেখানে ডবল হতে পারে। যেমন এখানে দেখো ডবল এ আছে, আর ডবল এ থাকলে আকার সাউন্ড করবা, ডিএইচ এর জন্য থো। নেক্সট আবার ডবল এ মানে আবার ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য কি হবে? আবার আকার সাউন্ড। নেক্সট তারপরে চলে আসো একদম শেষে আর, আর এর জন্য রো। এবার একসঙ্গে উচ্চারণ করো আধার। সো এটা কিন্তু ইংরেজি ওয়ার্ড না, এটা হচ্ছে নাম। তাহলে বুঝতে পারলা যে নামের ক্ষেত্রে ডবল এ হয় বাট ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে হয় না। এবার দেখে নেব দ্বিতীয় নম্বর টিপস এ ই। এই ব্লেন্ডিংটা সাউন্ড দেই আইও। যেমন এক্সাম্পল দেখো আয়োনিক, এখানে ভাওয়েল এ আছে এবং ঠিক তার পাশে ই আছে, তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তাহলে ভাওয়েল ব্লেন্ডিং। আর যখনই ভাওয়েল ব্লেন্ডিং হয়ে যাবে সাউন্ড আমাদের ব্লেন্ডিং এর জন্য করতে হবে। যেমন এ ই এর জন্য আইও। নেক্সট এবার এখানে অনেকে ভুল করছো যে এখানে 3টি ভাওয়েল আছে, এখানে আমরা কি করব? কিছু করবা না, প্রথমে দুটো ভাওয়েলের জন্য ব্লেন্ডিং করে দিবা, 3 নম্বর ভাওয়েলটি সাইলেন্ট। নেক্সট এন আই সি এর জন্য একসঙ্গে বসাও নিক, তাহলে একসঙ্গে উচ্চারণ করো আইও নিক। মনে থাকবে 3টি ভাওয়েল যদি পাশাপাশি থাকে আমরা প্রথমে দুটো ভাওয়েলের জন্য উচ্চারণ করব। যেমন দেখো এ আই, এখানে এ ভাওয়েল আই ভাওয়েল, তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে, এটা হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড। এর জন্য সাউন্ড হয় দুটো, এ এবং এই, আরেকটা হয় এ আ। এবার অনেকে এখানে সমস্যায় থাকো যে কখন এ হয় এবং কখন এই হয়, এই নিয়ে অনেকেই সমস্যায় থাকো। তাই রিকোয়েস্ট করব পুরো ক্লাসটি দেখো, তাহলে ম্যাজিক টিপসের মাধ্যমে একদম ভালো করে বুঝে যাওয়া, এতটুকু গ্যারান্টি। তাহলে প্রথমে আমরা দেখে নেব এ আই এর জন্য এ আ সাউন্ড কখন হয়। এটা খুবই সহজ এবং সিম্পল, জাস্ট নিয়ম মনে রাখতে হবে যে এ আই এই ব্লেন্ডিং ওয়ার্ড যেখানেই থাকবে তার পরের লেটারটি যদি আর থাকে
তাহলে আমরা এ আই এর জন্য এ আ সাউন্ড করব। যেমন এক্সাম্পল দেখো, চেয়ার, এখানে এ ভাওয়েল আই ভাওয়েল, দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এবার কোশ্চিন হচ্ছে, এর জন্য আমরা এক্ষুনি দুটো সাউন্ড দেখলাম, এ আ এবং এ, তাহলে কোনটা হবে? এর ক্ষেত্রে নিয়মে কি বললাম, যে এর পরের লেটারটি যদি আর থাকে, এই আর কে দেখে আমি বুঝতে পারবো যে এ আই এর জন্য সাউন্ড করব এ আ। বোঝা গেল? তাহলে এবার উচ্চারণ করো, সি এইচ এর জন্য চো, এ আই এর পরে আর আছে, তার মানে এ আই এর জন্য এ আ। তাহলে কি হলো, চো প্লাস এ আ, চেয়া, আর এর জন্য রো। এবার একসঙ্গে উচ্চারণ করো, সি এইচ এ আই আর, চেয়ার। হচ্ছে কত ইজি ভাবে উচ্চারণটা হয়েছে। আমরা যদি এরকম ভাবে টিপস মনে রাখতে পারি, তাহলে উচ্চারণ এবং রিডিং কোনোটাই ভুল হবে না। চলো এবার আমরা দেখে নেব এ আই এর জন্য এ বা এই দুটোর মধ্যে কোনটা সাউন্ড হয়। আমাদের প্রথমে জানতে হবে যে এ আই এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য একারও হয় এবং এও হয়। তাহলে কখন কোনটা সাউন্ড করব? এই দুটো সাউন্ড আমরা ইউজ করতে পারবো না, যে কোনো একটা ইউজ করতে হবে। যদি আমরা একার ইউজ করি তাহলে এ ইউজ করতে পারবো না, আর যদি এ ইউজ করি তাহলে একার ইউজ করতে পারবো না। যেমন ওয়ার্ড দেখো, সি আর এ আই এন, এর উচ্চারণ কি হবে? ক্রেন নাকি ক্রেইন, কোনটা সঠিক? এবার আমাদের নিয়ম চেক করতে হবে। এ আই এর পরে দেখো আর আছে না, আর যদি থাকতো তাহলে আমি সাউন্ড করতাম এ আ, বাট আর নেই, তার মানে আর যদি না থাকে তাহলে আমি এ আই এর জন্য একার বা এই দুটোর যে কোনো একটা করতে পারি। প্রথমে আমি একার দিয়ে করছি, সি আর এর জন্য ক্রো, এ আই এর জন্য একার, কারণ আমি প্রথমে একার দিয়ে দেখাচ্ছি। নেক্সট তারপরে চলে আসো এন, এন এর জন্য দন্ত ন, তাহলে কি হলো, সি আর এ আই এন, ক্রেন। এবার আমি যদি এই দিয়ে করি, এটা দিয়েও হবে, যেমন সি আর এ আই এন কি হয়ে যাবে, ক্রেইন। এখানে এ আই এর জন্য এই সাউন্ড হয়ে গেল। সো যে কোনো একটা সাউন্ড করতে পারবা। যদি একার দিয়ে করো তাহলে ক্রেন সঠিক, যদি এই করো তাহলে ক্রেইন সঠিক। সো আমরা যে কোনো একটা করতে পারবো। আমরা ম্যাজিক টিপস দেখে নিই। ম্যাজিক টিপসটা কি? এই টিপসের মাধ্যমে প্র্যাকটিসও হয়ে যাবে। যেমন দেখো, আমি দুপাশে দুটো ওয়ার্ড নিয়েছি, দুটো ওয়ার্ডেই এ আই আছে। এবার কোশ্চিন হচ্ছে, এ আই এর জন্য আমরা দুটো সাউন্ড শিখেছি, চলো তাহলে অ্যাপ্লাই করো। যেমন দেখো, এখানে এ আই আছে, এর পরের লেটারটি আর আছে না, নেই। যদি আর থাকতো তাহলে আমি এ আই এর জন্য এ আ সাউন্ড করতাম, কিন্তু আর নেই, তার মানে একার সাউন্ড হবে। তাহলে বি আর এর জন্য ব্রো, এ আই এর জন্য একার বা এই, যেটাই করতে পারো, বাট আমি একার সাউন্ড করছি। তাহলে কি হলো, বইয়ের ফলা একার, ব্রে, এন এর জন্য দন্ত ন। তাহলে একসঙ্গে উচ্চারণ করো, বি আর এ আই এন, ব্রেন। এবার আমি যদি এখানে এ আই এর জন্য এই করতাম তাহলে এর উচ্চারণটা হতো ব্রেইন। সো দুটোই বলতে পারো। নেক্সট এবার চলে আসো এখানে দেখো এ আই আছে, এর পরের লেটারটি আর আছে, তার মানে এই আর কে দেখে বুঝতে পারলাম এ আই এর জন্য এ আ সাউন্ড হবে। সো খুবই সিম্পল করে মনে রাখবা, এর পরের লেটারটি আর থাকলে এ আ করে দেব। যেমন এইচ এর জন্য হ, এ আই এর জন্য এ আ, তাহলে কি হয়ে যাবে, এ আ। নেক্সট আর এর জন্য রো। এবার একসঙ্গে উচ্চারণ করো, এইচ এ আই আর, হেয়ার। একদম সিম্পল এবং সহজ টিপস। যদি নিয়ম মনে রাখতে পারো তাহলে জীবনে আর কোনোদিনও এর ব্লেন্ডিং নিয়ে আর ভুল হবে না। তাই নিয়ম মনে রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, তাহলে নিজে নিজে উচ্চারণ হবে এবং রিডিংটাও ঠিক হয়ে যাবে। চলো আমরা তাহলে এ আই দিয়ে আরও কয়েকটি ওয়ার্ড দেখে নিই। যেমন দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে এ আই আছে এবং ঠিক তার পরে আর আছে, তার মানে এ আ সাউন্ড হবে। যেমন এফ এ আই আর, ফেয়ার, এ আই আর, এয়ার, এল এ আই আর, লেয়ার। এবার এ আই এর জন্য একার বা এই সাউন্ড কখন হবে? এক্সাম্পল দেখো, ডি আর এ আই এন, ড্রেন বা ড্রেইন, জি আর এ আই এন, গ্রেন বা গ্রেইন, টি আর এ আই এন, ট্রেন। এবার আমরা দেখে নেব এ ও এর জন্য সাউন্ড হবে ও। চলো তাহলে এর করসপন্ডিং কয়েকটি ওয়ার্ড দেখো। যেমন এত বড় ওয়ার্ড নিলাম, বাট কেউ ঘাবড়াবা না, আমরা এখানে প্রত্যেকটার জন্য উচ্চারণ জানি। যেমন এ ও, এটা হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড, তাহলে এর জন্য সাউন্ড বসাবো ও, বসিয়ে দিলাম। আর এর জন্য রো। নেক্সট এবার চলে আসো টি এইচ ও, টি এইচ এর জন্য থো, আর ও এর জন্য ও, থো। নেক্সট জি আর এ পি এইচ, এর জন্য উচ্চারণ হয় গ্রাফ। তারপরে চলে আসো একদম শেষে আইসি এর জন্য ইক। এবার একসঙ্গে উচ্চারণ করো, অর্থোগ্রাফিক। সো আমরা যদি ব্লেন্ডিং ওয়ার্ড জানি তাহলে বড় থেকে যতই বড় ওয়ার্ড হোক আমরা এক নিমিষে উচ্চারণ করতে পারবো। তাই ব্লেন্ডিং ওয়ার্ড জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন আরও একটি ওয়ার্ড দেখো, এ ও আর আই এস, ওরিস,
TIC টিক ওর স্টিক। একই রকমভাবে AORTHO অর্থোলজি, অর্থোলজি। এবার আমরা দেখে নেব AU এর জন্য ও হবে নাকি ও হবে। এখানে অনেকে কনফিউজ থাকছো, তাই এটাকে ভালো করে বুঝো। AU এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ও, এটা হচ্ছে আমাদের সঠিক সাউন্ড। কিন্তু অনেকে ভুল করে AU এর জন্য ওকার বসাচ্ছ। এই ওকার বসানো চলবে না। যদি ওকার বসাও তাহলে আমাদের রিডিং ভুল হবে না, বাট বানান ভুল হয়ে যাবে। যেমন এক্সাম্পল দেখো, ভল্ট, এখানে এ এবং ঠিক তার পাশে ইউ আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড করব ও। কখনো আমরা কিন্তু ডবল শূন্য ও এরকম সাউন্ড করব না। তাহলে ভি, ভি এর জন্য ভো, AU এর জন্য ও, ভো প্লাস ও ভো হয়ে যাবে। কারণ আমরা জানি কোনো লেটারের সঙ্গে ও যোগ করলে সেই লেটারটাই ফিরে আসে। নেক্সট LT এর জন্য লোয়েটো। তাহলে আমি এখানে যদি AU এর জন্য ভুল করে ওকার করতাম, আমার উচ্চারণটা হতো ভল্ট, উচ্চারণে কোনো সমস্যা হতো না, বাট বানান ভুল হয়ে যেত। তাই এই জিনিসটা করা চলবে না। আরও এক্সাম্পল দেখো, যেমন CAUSE কজ, PAUSE পজ, FAULT ফল্ট। নিচের প্রত্যেকটি ওয়ার্ডে AU আছে, তাই এর জন্য ও সাউন্ড হচ্ছে। এবার আমরা দেখে নেব AY। AY এর জন্য এ এবং এই দুটোই সাউন্ড হয়, বাট কখন কোনটা হয়। আবার আমরা আগে যেটা দেখলাম যে AI এর জন্য এ এবং এই হয়, একই রকম এখানেও AY দেখতে পেলে এ বা এই দুটোর মধ্যে যে কোনো একটা সাউন্ড করতে পারো। তবে আমি রিকোয়েস্ট করব যে AY এর জন্য একার সাউন্ড করবা। যেমন এক্সাম্পল দেখো, STAY, এখানে শব্দের একদম শেষে এ আছে এবং তার পরের লেটারটি ওয়াই আছে। ওয়াই তো কনসোনেন্ট একদমই না। আমরা জানি ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল, এর পাশে বসে আছে, তার মানে এটা এখন ভাওয়েল। সো দুটো ভাওয়েল পাশাপাশি, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এবং এর জন্য সাউন্ড হবে এ বা যেটাই করতে পারো। যেমন ST এর জন্য স্টো এবং AY এর জন্য একার, তাহলে কি হয়ে যাবে স্টে। এবার আমি যদি AY এর পরিবর্তে করি, হ্যাঁ সেটাতেও হবে, তাহলে আমাদের সাউন্ড কি হয়ে যাবে স্টে। সো আমরা দুরকমভাবে বলতে পারি, স্টে বা স্টে। AY দেখতে পেলে একার এবং এই দুটোই সাউন্ড করতে পারি, তবে আমি রিকোয়েস্ট করব একার সাউন্ড করার জন্য। যেমন SAY সে, CLAY ক্লে, MAY মে। এবার দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে AY আছে, ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, তাই এর জন্য একার সাউন্ড হচ্ছে। এবার আমরা দেখে নেব AW, এটাও কিন্তু ব্লেন্ডিং হয় এবং এটাকে খুব ভালো করে দেখতে হবে, কারণ এর জন্য আমরা দুরকমভাবে সাউন্ড পেয়ে থাকি, ছোট ওয়ার্ডের ক্ষেত্রে এবং বড় ওয়ার্ডের ক্ষেত্রে। আমাদের এক এক করে প্রত্যেকটা দেখতে হবে। প্রথমে দেখে নেব ছোট শব্দের ক্ষেত্রে। মনে রাখবা, যদি এর পাশে ডব্লিউ থাকে তাহলে ডব্লিউটা কিন্তু সেমি ভাওয়েল, আর যখন এটা ভাওয়েলের পাশে বসবে তখন এটা কিন্তু ভাওয়েল হয়ে যাবে। মানে এখানে এও ভাওয়েল এবং ডব্লিউও ভাওয়েল, তাহলে এটা হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড। যেমন উচ্চারণ করো, এস এর জন্য দন্তস, AW ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য কি হয়ে যাবে ও। তাহলে দন্তস প্লাস ও কি হবে দন্তস, কারণ যে কোনো লেটারের সঙ্গে ও যোগ করলে সেই লেটারটাই ফিরে আসে। একই রকমভাবে আরও একটি ওয়ার্ড দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে AW আছে, তাই ও সাউন্ড হচ্ছে। যেমন RAW রো, একই রকমভাবে লো ড্রো। এবার আমরা দেখে নেব AW এর জন্য ও সাউন্ড বড় শব্দের ক্ষেত্রে কখন হয়। যেমন এক্সাম্পল দেখো, ড্রয়িং, এই ওয়ার্ডটি সবারই পরিচিত ওয়ার্ড, বাট এই ওয়ার্ডটাকে উচ্চারণ করতে গিয়ে অনেকেই ভুল উচ্চারণ করছো। কেন? চলো প্রথমে উচ্চারণ করো। DR এর জন্য ড্রো, AW ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হবে ও, ড্রো প্লাস ও ড্রোই হয়ে যাবে, এখানে কোনো চেঞ্জ করতে হবে না। নেক্সট ING এর জন্য উচ্চারণ করবা ইং, তাহলে আমাদের উচ্চারণটা কি দাঁড়ালো ড্রয়িং। সো এরকম করে আমরা ইজিলি ভাবে যে কোনো ওয়ার্ডের উচ্চারণ করতে পারব। আমাদের মনে রাখতে হবে AW এর জন্য ও সাউন্ড হবে, ছোট শব্দের ক্ষেত্রেও বড় শব্দের ক্ষেত্রেও। তাহলে আমাদের আর একটা এক্সাম্পল দেখতে হবে। যেমন আরেকটা এক্সাম্পল দেখো, এই ওয়ার্ডটা সবারই পরিচিত ওয়ার্ড, বাট উচ্চারণ করতে গিয়ে ভুল করছো, কারণ এখানে ব্লেন্ডিং ওয়ার্ড আছে, এর জন্য সাউন্ড হবে ও। চলো তাহলে উচ্চারণ করো। এখানে আমি একটু ফাস্ট উচ্চারণ করবো। STRAW স্ট্রো, BERRY বেরি, তাহলে একসঙ্গে উচ্চারণ করো স্ট্রবেরি। এই ওয়ার্ডটাকে অনেকেই চিনছো, বাট উচ্চারণ করতে গিয়ে ভুল করছো, কিন্তু আজকের পর থেকে আর ভুল উচ্চারণ করবা না। এই জন্যই প্রত্যেকটা ব্লেন্ডিং এর সাউন্ড জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ভাওয়েল এর সমস্ত রকমের ব্লেন্ডিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। প্রথমে দেখো, এর সঙ্গে আমি যখন এক এক করে
প্রত্যেকটি ভাওয়েল ব্লেন্ডিং করাবো এবং সেমি ভাওয়েল ব্লেন্ডিং করাবো। এবার দেখে নেব যে কোনগুলো ব্লেন্ডিং হয় এবং কোনগুলো হয় না, কারণ সবগুলো যে ব্লেন্ডিং হবে এরকম কোনো মানে নেই। যেমন প্রথমে দেখো ই এ, এর জন্য দুটো সাউন্ড হয়, একার এবং ইয়া। কখন কোনটা হয় এই জিনিসটা জানা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রথমে আমরা দেখে নেব ই এ, এর জন্য একার কখন হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ই এ এর পরের লেটারটি যদি ডি, টিএইচ বা এলটিএইচ এই তিনটার যে কোনো একটা থাকে তাহলে আমরা ই এ এর জন্য একার করব। চলো প্রথমে ডি দিয়ে এক্সাম্পল দেখো। যেমন ব্রেড, এখানে দেখো ভাওয়েল ই এবং ঠিক তার পাশে আর একটি ভাওয়েল এ, তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তাহলে এটা ব্লেন্ডিং ওয়ার্ড। এর জন্য কি সাউন্ড হবে? এরপরে দেখো ডি আছে, নিয়মে কি বলা ছিল এরপরে ডি থাকলে একার হবে। চলো তার আগে বানান করে নাও। বি আর এর জন্য ব্রো, ই এ এর জন্য একার, কারণ এরপরে ডি আছে তাই। নেক্সট ডি, ডি এর জন্য ডো, তাহলে কি হলো বি আর ই এ ডি, ব্রেড। সো আমরা যদি দেখতে পাই ই এ এর পাশে ডি আছে, ই এ এর জন্য একার করব। নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ই এ এর পরে ডি আছে, তাই একার হচ্ছে। যেমন সি আর ই এ ডি, ক্রেড, এইচ ই এ ডি, হেড, ডি ই এ ডি, ডেড। এবার আমরা দেখে নেব ই এ এর পরে যদি টিএইচ বা এলটিএইচ থাকে, যেমন হেলথ। এখানেও দেখো, এখানেও আমার ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ই এ আছে, কিন্তু এরপরে এলটিএইচ আছে, তার মানে এলটিএইচ কে দেখে বুঝতে পারলাম ই এ একার সাউন্ড দেবে। যেমন এইচ এর জন্য হো, ই এ এর জন্য একার, তাহলে কি হলো হয়ে একার। এল, এল এর জন্য লো এবং শব্দের শেষে টিএইচ আছে, টিএইচ এর জন্য থো, তাহলে একসঙ্গে উচ্চারণ করো এইচ ই এ এল টি এইচ, হেলথ। সো ই এ এর পাশে এলটিএইচ দেখলাম, এবার দেখে নেব টিএইচ। যেমন এই ওয়ার্ড দেখো ই এ এর ঠিক পরে টিএইচ আছে, তার মানে ই এ এর জন্য একার সাউন্ড করব। যেমন বি আর এর জন্য ব্রো, ই এ এর জন্য বসিয়ে দাও একার, তাহলে কি হয়ে গেল বইয়ের ওপরা একার। টিএইচ এর জন্য থো, এবার একসঙ্গে উচ্চারণ করো ব্রেথ। সো এরকম করে আমরা যদি মনে রাখতে পারি আমাদের ভুল হবে না। এবার দেখে নেব ই এ এর জন্য ইয়া সাউন্ড কখনো হয়। নিয়ম হচ্ছে ই এ এর পরে যদি ডি দেখতে পাই তাহলে আমরা এর জন্য ইয়া সাউন্ড করব। যেমন এক্সাম্পল দেখো, ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো ই এ এর ঠিক পরের লেটারটি আর আছে, তার মানে এখানে ইয়া সাউন্ড হবে। যেমন ডি, ডি এর জন্য ডো, ই এ এর পরে যেহেতু আর আছে তাই এর জন্য ইয়া, তাহলে কি হবে ডো প্লাস ইয়া, ডিয়া, এবং আর এর জন্য রো। এবার একসঙ্গে উচ্চারণ করো ডি ই এ আর, ডিয়ার। আমরা আরও কয়েকটি ওয়ার্ড দেখে নেব। যেমন এন ই এ আর, নিয়ার, এফ ই এ আর, ফিয়ার, টি ই এ আর, টিয়ার। সো ই এ এরপরে আর থাকলে ই এ এর জন্য ইয়া সাউন্ড করবা। এবার দেখে নেব 3 নম্বর, ডবল ই এর জন্য হস্যই এবং দীর্ঘই দুটোই সাউন্ড হয়। প্রথমে হস্যইটা দেখো, শব্দের মাঝে যদি ডবল ই দেখতে পাই আমরা চোখ বন্ধ করে হস্যই বসাবো। যেমন দেখো সুইট, এই ওয়ার্ডটি অনেকের পরিচিত ওয়ার্ড, বাট এর উচ্চারণ কি ঠিকঠাক জানছো? যেমন এখানে দেখো শব্দের মাঝে ডবল ই আছে, তার মানে এর জন্য হস্যই সাউন্ড হবে। এস ডব্লু একসঙ্গে উচ্চারণ দেবে সু, ডবল ই এর জন্য হস্যই, তাহলে বসিয়ে দাও সুই। নেক্সট শব্দের শেষে টি আছে, টি এর জন্য টো, তাহলে একসঙ্গে উচ্চারণ করো এস ডব্লু ডবল ই টি, সুইট। সো ডবল ই যদি শব্দের মাঝে থাকে তাহলে আমরা তার জন্য হস্যই সাউন্ড করব। যেমন আরও একটি এক্সাম্পল দেখো, এফ ডবল ই এল, ফিল, এফ ডবল ই ডি, ফিড, ডি ডবল ই পি, ডিপ। নিচের প্রত্যেকটি শব্দে ডবল ই শব্দের মাঝে ছিল। এবার দেখে নেব তাহলে দীর্ঘই কখন হয়। ডবল ই যখন শব্দের শেষে থাকবে। যেমন বি ডবল ই বি, এস ডবল ই সি, পি ডবল ই পি। সো ডবল ই এর জন্য ক্লিয়ার। এবার দেখে নেব ই আই এর জন্য হস্যই সাউন্ড কখন হয়। প্রথমে এক্সাম্পল দেখো, কনসিভ। এখানে দেখো ভাওয়েল ই এবং ঠিক তার পাশে আরেকটি ভাওয়েল আই আছে, তার মানে এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হস্যই সাউন্ড হবে। চলো উচ্চারণ করো সি ও এন, কন। সি ই এর জন্য হয়ে যাবে দন্ত সো। নেক্সট এবার দেখো ই আই, ই আই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হস্যিকার বসিয়ে দাও, ভি এর জন্য ভো এবং শেষের ই সাইলেন্ট, তাহলে এর উচ্চারণ কি হলো কনসিভ, কনসিভ। সো টিপস যদি মনে রাখো, একদম 100% গ্যারান্টির সহকারে যে কোনো ওয়ার্ড যতই বড় ওয়ার্ড হোক এক নিমেষে উচ্চারণ করতে পারবা। যেমন দেখো ডি ই ডি, সি ই আই ভি ই, সিভ, ডিসিভ,
একই রকমভাবে RECEIVE রিসিভ, সো EI অস্বীকার সাউন্ড দেবে। এবার দেখে নেব ইও একত্রে ইও সাউন্ড দেবে, যেমন রোমিও। এখানে দেখো শব্দের একদম শেষে ইও আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড যখন পেয়ে যাব তার জন্য আমাদের সাউন্ড মনে রাখতে হবে, এর জন্য ইও সাউন্ড হবে। যেমন RO রো, এর জন্য মো বসিয়ে দাও, তাহলে কি হয়ে গেল ROM রম। নেক্সট ইও ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য ইও। এবার একসঙ্গে উচ্চারণ করো ROMEO রোমিও। সো আমরা যদি শব্দের মধ্যে ইও দেখতে পাই ইও সাউন্ড করে দেব। যেমন আরেকটি এক্সাম্পল দেখো ভিডিও, এখানেও দেখো শব্দের একদম শেষে ইও আছে, এর জন্য ইও হচ্ছে, যেমন VIDEO ভিডিও। এবার দেখে নেব ইউ, এরা একত্রে সাউন্ড দেবে ইউ, যেমন ইউলজি। এবার এখানে দেখো ইউ একসঙ্গে আছে, তার মানে কি আমরা এক্ষুনি শিখে আসলাম ইউ যদি একসঙ্গে থাকে এটা হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড কি হবে ইউ। অনেকে একে ইও সাউন্ড করো, ইও কিন্তু হবে না, ইউ। বোঝা গেল? নেক্সট LOGY, এটা একত্রে উচ্চারণ দেই লজি, তাহলে আমরা একসঙ্গে বসিয়ে দেব, তাহলে কি হলো ইউলজি। একে আমরা ইওলজি বলতে পারবো না, মনে রাখবা ইউ সাউন্ড দেবে। তাহলে আমরা আরও একটি এক্সাম্পল দেখে নেব, যেমন ইউরোপ। এখানেও দেখো শব্দের একদম শুরুতে ইউ আছে, ইউ সাউন্ড দেবে, যেমন UROP রোপ। এবার শেষে আছে, তাহলে এইটা সাইলেন্ট হয়ে যাবে, তাহলে একসঙ্গে উচ্চারণ করো ইউরোপ। সো আমরা বুঝতে পারলাম ইউ ব্লেন্ডিং ওয়ার্ড হয় এবং সাউন্ড দেবে ইউ। নেক্সট এবার দেখে নেব সেমি ভাওয়েল, যেমন ওয়াই। এখানে ভাওয়েল কিন্তু ওয়াই কনসোনেন্ট না, ওয়াইটা হচ্ছে সেমি ভাওয়েল, তার মানে এরা দুজন হচ্ছে ভাওয়েল। এর করসপন্ডিং এক্সাম্পল দেখো, যেমন কিবোর্ড। এখানে দেখো শব্দের একদম মাঝে ওয়াই আছে, এরা একত্রে সাউন্ড দেবে অস্বীকার। তার আগে বানান করে নাও, কে এর জন্য কো, নেক্সট ওয়াই এর জন্য কি হয়ে যাবে অস্বীকার, তাহলে KEY কি। নেক্সট এবার চলে আসো তারপরে BORD, একসঙ্গে উচ্চারণ হয় বোর্ড, তাহলে পুরো ওয়ার্ডের উচ্চারণটা কি দাঁড়ালো কি বোর্ড। এই শব্দটাও আমাদের অনেকের পরিচিত, বাট উচ্চারণ করতে গিয়ে আমরা ভুল করি, তাই এই ওয়ার্ডটাকে খুব ভালো করে দেখে রাখবা। বোঝা গেল? তাহলে ওয়াই হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড। যেমন আরও এক্সাম্পল দেখো, জকি কি, দেখো শব্দের শেষে ওয়াই আছে, তাই এরা হস্যই সাউন্ড দিচ্ছে, যেমন জকি কি। আশা করি সবাই বুঝে গেছো যে ওয়াই কখন হস্যই সাউন্ড দেবে। তাহলে আমরা এবার দেখে নেব এর পাশে যখন আর একটি সেমি ভাওয়েল ডব্লু বসাবো তখন সাউন্ড দেবে ইউ। যেমন এক্সাম্পল দেখো ভিউয়ার, এখানে দেখো এবং ঠিক তার পাশে ডব্লু আছে, তার মানে এটা হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড, একত্রে সাউন্ড দেবে ইউ। তাহলে আমরা উচ্চারণ করতে পারবো, চলো উচ্চারণ করো। ভি এর জন্য ভো, IEW। এখানে সবার সমস্যা হয় যেখানে তিনটি ভাওয়েল পাশাপাশি আছে, এখানে তাহলে কি করব, কিচ্ছু করার দরকার নেই, মনে রাখবা IEW এরা তিনজন একত্রে সাউন্ড দেবে ইউ, তাহলে ভি এর জন্য ভো প্লাস ইউ, কি হলো ভিউ। বোঝা গেল? IEW একত্রে ইউ সাউন্ড দেবে। নেক্সট ER এর জন্য আর, এবার একসঙ্গে উচ্চারণ করো ভিউ আর। সো আমরা যদি এর পাশে ডব্লু দেখতে পাই ইউ সাউন্ড করে দেব। যেমন আরও একটি এক্সাম্পল দেখো, DEW ডিউ, FEW ফিউ, NEW নিউ। সো EW ইউ সাউন্ড ক্রিয়েট করে, যেমন ডিউ ফিউ নিউ। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। ভাওয়েল এর সমস্ত রকমের যুক্ত ভাওয়েল নিয়ে আলোচনা করব, তাই আমরা প্রথমে ভাওয়েলের সঙ্গে শুধুমাত্র ভাওয়েল ব্লেন্ডিং করাবো, তারপরে সেমি ভাওয়েল ব্লেন্ডিং করাবো। আমরা যখন ভাওয়েল এবং সেমি ভাওয়েল দুটোকে একসঙ্গে ব্লেন্ডিং করাবো তখন দেখো ডান পাশে আমরা এইগুলো ব্লেন্ডিং ওয়ার্ড পাবো, কিন্তু এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো ওয়ার্ড ব্লেন্ডিং হয় আবার কোনোটা হয় না। যেগুলো হয় তাদেরকে আমরা ম্যাজিক টিপসের মাধ্যমে দেখে নেব। যেমন দেখো প্রথমে এর জন্য সাউন্ড হয় ইয়া, তবে ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে হয় না, নামের ক্ষেত্রে হয়। যেমন দেখো এশিয়া, এটা হচ্ছে একটা নাম, এটা একটা দেশের নাম। সো নামের ক্ষেত্রে আমরা যদি এর পাশে দেখতে পাই তখন আমরা এটাকে ভাওয়েল ব্লেন্ডিং ধরে নেব এবং এর জন্য সাউন্ড করব ইয়া। আবারও বলছি, ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে ব্লেন্ডিং হয় না, তাহলে কখন হয় নামের ক্ষেত্রে। যেমন দেখো এশিয়া, এর জন্য নেক্সট এস এর জন্য দন্তস, তাহলে বসিয়ে দাও কি হলো ASSIA, ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য ইয়া, তাহলে
এস প্লাস ইয়া, কি হলো এসিয়া। সো নামের ক্ষেত্রে আমরা যদি আয়ের পাশে এ দেখতে পাই তাহলে চোখ বন্ধ করে ইয়া সাউন্ড করে দেব। তাহলে এবার কোশ্চিন হচ্ছে ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে আই এ কি সাউন্ড দেবে, আই সাউন্ড দেবে। যেমন দেখো ডায়লগ, এই ওয়ার্ডে আয়ের পাশে এ আছে, এটা কিন্তু ইংরেজি ওয়ার্ড, মনে রাখবা। নামের ক্ষেত্রে সাউন্ড দেবে ইয়া, বাট ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে সাউন্ড দেবে আই। যেমন এখানে দেখো আয়ের পাশে এ আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য আই সাউন্ড করে দেব। যেমন ডি, ডি এর জন্য ডো, আই এ এর জন্য আই, তাহলে কি হলো ডো প্লাস আই, ডাই। ক্লিয়ার? নেক্সট এল ও, এল ও এর জন্য লো, মানে লোয়ে ওকার লো। নেক্সট জি, জি এর জন্য গো। ব্যাস। এবার দেখো শব্দের শেষে আবার কিন্তু ব্লেন্ডিং ওয়ার্ড ইউ ই আছে, কিন্তু এই ইউ ই এখানে সাইলেন্ট থাকবে, মানে এর উচ্চারণ হবে না। তাহলে পুরো ওয়ার্ডের উচ্চারণ কি দাঁড়ালো ডাইলগ। সো ইংরেজি ওয়ার্ডে যদি আমরা আয়ের পাশে এ দেখতে পাই আই সাউন্ড করে দেব। যেমন আরেকটি ওয়ার্ড দেখো ডাইল, এখানেও দেখো আয়ের পাশে এ আছে, তার মানে কি, তার মানে এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড করব আই। যেমন ডি, ডি এর জন্য ডো প্লাস আই এ, ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য আই, তাহলে কি হলো ডো প্লাস আই, ডাই। নেক্সট একদম শেষে কি আছে এল, এল এর জন্য লো, একসঙ্গে উচ্চারণ করো ডাই। আশা করি সবাই বুঝতে পেরে গেছো যে কখন কোনটা সাউন্ড করতে হয়। তাহলে আমরা এবার দেখে নেব আই ই এর জন্য দুটো সাউন্ড হয়, আই এবং হস্যই। এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা হয়, এই জিনিসটাই আমরা জানি না, তাই এটাকে খুব ভালো করে দেখবা। চলো প্রথমে আমরা দেখে নেব এর জন্য আই সাউন্ড কখন হয়। নিয়ম হচ্ছে শব্দের শেষে আমরা যদি আই ই দেখতে পাই তাহলে তার জন্য সাউন্ড করব আই, মনে থাকবে। যেমন এক্সাম্পল দেখো ডাই, এটা আমাদের একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের একদম শেষে দেখো আই ই আছে, তার মানে কি দুটো ভাওয়েল পাশাপাশি, তাহলে ব্লেন্ডিং ওয়ার্ড। এবং এক্ষুনি নিয়মে দেখে আসলাম শেষে থাকলে আই সাউন্ড হয়, তার আগে উচ্চারণ করে নাও। ডি এর জন্য ডো, আই ই এর জন্য আই, তাহলে বসিয়ে দাও ডো প্লাস আই, ডাই। সো আই ই যদি শব্দের শেষে থাকে আমরা উচ্চারণ করব আই। চলো আরও কয়েকটি এক্সাম্পল দেখো। যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আই ই আছে, তাই এর জন্য আই সাউন্ড হচ্ছে। যেমন টি আই ই টাই, এল আই ই লাই, পি আই ই পাই। এবার আমরা দেখে নেব তাহলে আই ই এর জন্য হস্তিকার সাউন্ডটা কখনো হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের ভিতরে যদি আমরা আই ই দেখতে পাই তার জন্য সাউন্ড করব হস্তিকার, মনে থাকবে শব্দের ভিতরে। যেমন দেখো থিপ, এই ওয়ার্ডে শব্দের ভিতরে আই ই আছে, এটা কিন্তু শব্দের শেষেও নেই, শব্দের শুরুতেও নেই, শব্দের ভিতরে আছে। সো শব্দের ভিতরে যখন আই ই থাকবে আমরা অস্বীকার সাউন্ড করব। এবার চলো উচ্চারণ করো। টি এইচ এর জন্য দো হয়, আবার থ হয়। কখন কোনটা? এর পরের লেটার টি যদি ই থাকে তাহলে দো হয়। এখানে দেখো এর পরে ই কিন্তু নেই, ই না থাকলে থ হয়, তাই এর জন্য থ বসিয়ে দাও। নেক্সট আই ই ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয়ে যাবে হস্তিকার, তাহলে কি হলো থয়ে হস্তিকার। এবার এফ, এফের জন্য ফো, একসঙ্গে উচ্চারণ করো টি এইচ আই ই এফ, থিপ। সো আই ই হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য দুটো সাউন্ড হয়, শব্দের মাঝে যদি থাকে বা ভিতরে সাউন্ড করবো হস্তিকার। যেমন নিচের প্রত্যেকটি শব্দে দেখো আই ই শব্দের ভিতরে আছে, তাই হস্তিকার হচ্ছে। যেমন বি আর আই ই এফ ব্রিফ, জি আর আই ই এফ গ্রিপ, সি এইচ আই ই এফ চিপ। সো আই ই কখন আই সাউন্ড দেবে, কখন হস্যই দেবে, আশা করি সবাই বুঝতে পেরে গেছো। এগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট 4 নম্বর সাউন্ড ডবল আই। মনে রাখবা ডবল আই কিন্তু ব্লেন্ডিং হয় না। আবারও বলছি ইংরেজি শব্দে বা নামের ক্ষেত্রেও ডবল আই কিন্তু ব্লেন্ডিং হয় না। সো ডবল আই দিয়ে কোনো ওয়ার্ড যেহেতু হয় না তাই এটা ব্লেন্ডিংই হয় না, তাই এই সাউন্ডটা জানার দরকার নেই। এবার চলে আসো 5 নম্বর আই ও। আই ও সাউন্ড দেবে ইও, আই ও সাউন্ড দেবে ইও। যেমন এক্সাম্পল দেখো অডিও, এই ওয়ার্ডের একদম শেষে আই ও আছে এবং আরেকটা আছে দেখো এ ইউ আছে, তাহলে এই ওয়ার্ডে দুটো ব্লেন্ডিং আছে। প্রথমে আই ওটা দেখো, মনে রাখবা আই ও যদি দেখতে পাও তাহলে এই ব্লেন্ডিং এর জন্য সাউন্ড করে দিবা ইও। এবার চলে আসো এ ইউ, এ ইউ সাউন্ড হই ও, এটা আমি এ এর ব্লেন্ডিং এর ক্লাসে বলে এসেছি। যারা এ এর ব্লেন্ডিং এর ক্লাসটি দেখোনি যাও গিয়ে দেখে আসো, তবেই বুঝতে পারবা। তাহলে এ ইউ এর জন্য বসিয়ে দাও ও, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এটা আমি এ এর ক্লাসে বললাম। নেক্সট ডি, ডি এর জন্য ডো, ডি এর জন্য ডো। আবার চলে আসো একদম শেষে আবার ব্লেন্ডিং ওয়ার্ডে, যেমন আই ও ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ইও, তাহলে কি হলো এ ইউ ডি আই ও, অডিও। সো
কোনো ওয়ার্ডে আমার দুটো ব্লেন্ডিং ওয়ার্ড থাকতে পারে, যেমন এখানে দু জায়গায় ব্লেন্ডিং ওয়ার্ড আছে। চলো এরকম আরও কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন RATIO রেশিও, CATIO কেসিও। সো IO আমি যদি দেখতে পাই তার জন্য সাউন্ড করে দেবো ইও, মনে থাকবে। এবার এখানে দেখো টি এর জন্য কিন্তু ট হয়নি, তালিবস্য হয়েছে। কেন হয়েছে? এগুলো যদি ভালো করে বুঝতে চাও তাহলে লাইভ ক্লাস করতে হবে। উপরে দেখো ফোন নাম্বার দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করো। নেক্সট 6 নম্বর সাউন্ড IU একত্রে সাউন্ড দেই ইয়া। যেমন দেখো মিডিয়াম, এখানে আই এবং ঠিক তার পাশে ইউ আছে, তার মানে এটা হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড। এবং আমি যেখানেই আই এর পাশে ইউ দেখতে পাবো সাউন্ড করবো ইয়া। তার আগে উচ্চারণ করে নাও, এম এর জন্য ম, ই এর জন্য হয়ে যাবে হস্তিকার। কেন হস্তিকার হয়েছে? এটা হচ্ছে ভাওয়েল ই এর নিয়ম, তাই। নেক্সট ডি এর জন্য ডো। এবার চলে আসো ব্লেন্ডিং ওয়ার্ডে। IU আমার শব্দের যে কোনো জায়গায় থাকতে পারে, সাউন্ড করে দেব ইয়া। যেমন MED মিট প্লাস ইয়া, কি হয়ে গেল? মিডিয়া। নেক্সট এম এর জন্য মো। তাহলে এবার একসঙ্গে উচ্চারণ করো, MEDIUM মিডিয়াম। সো IU কিন্তু ব্লেন্ডিং ওয়ার্ড হয়, এর জন্য সাউন্ড হয় ইয়া। খুব ভালো করে মনে রাখবা, এই প্রত্যেকটি ব্লেন্ডিং ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ এবং এই ওয়ার্ডগুলো আমাদের জানা লাগবেই, তবেই আমরা ঠিকঠাক ইংরেজি রিডিং পড়তে পারবো। তাই এগুলোকে খুব ভালো করে দেখবা। যারা একটুও স্কিপ করবা তারা কিন্তু এই ক্লাসটা মিস করে যাবা। নেক্সট 7 নম্বর ব্লেন্ডিং ওয়ার্ড IY কি ব্লেন্ডিং ওয়ার্ড হয়? এখানে অনেকেরই ডাউট থাকে। IY ব্লেন্ডিং ওয়ার্ড হয় না, ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে হয় না। তাহলে কখন হয়? নামের ক্ষেত্রে হয়। আমি যদি কারো নাম লিখতে যাই তখন আয়ের পাশে ওয়াই দেখতে পেলে তখন কিন্তু সেটা ব্লেন্ডিং ওয়ার্ড হয়। আবারও বলছি, ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে হয় না, শুধুমাত্র নামের ক্ষেত্রে হয়। যেমন একটা নাম দেখো আলিয়া। এবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, আয়ের পাশে ওয়াই আছে, আই ভাওয়েল, ওয়াই সেমি ভাওয়েল, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এবং এর জন্য সাউন্ড হয়ে যাবে হস্তিকার, শুধুমাত্র হস্তিকার। বোঝা গেল? তাহলে নাম লিখতে গিয়ে আমি যদি আয়ের পাশে ওয়াই দেখতে পাই শুধুমাত্র হস্তিকার সাউন্ড করব। যেমন এর জন্য আ, এল এর জন্য লো। তাহলে এল কি হলো? আল, নট অল কিন্তু বলা চলবে না। নেক্সট IY এর জন্য হস্তিকার, তাহলে আল প্লাস হস্তিকার কি হয়ে গেল? আলি। নেক্সট শব্দের শেষে এ আছে, শব্দের শেষে এ থাকলে আকার সাউন্ড করতে হয়, তাহলে আলিয়া। সো এটা কিন্তু নাম, এটা কিন্তু আমাদের ইংরেজি ওয়ার্ড না। নাম লেখার ক্ষেত্রে আমরা যদি আয়ের পাশে ওয়াই দেখতে পাই তখন আমরা তার জন্য সাউন্ড করব হস্তিকার। যেমন আরেকটি নাম দেখো মারিয়া, এই ওয়ার্ডেও আয়ের পাশে ওয়াই আছে, তার মানে এখানেও হস্তিকার সাউন্ড হবে। যেমন MARIOIA মারিয়া। সো IY কিন্তু ব্লেন্ডিং হয় নামের ক্ষেত্রে। নেক্সট লাস্ট ভাওয়েল IW কি ব্লেন্ডিং হয়? এটা আমাদের জানতে হবে। মনে রাখবা, IW কিন্তু ব্লেন্ডিং হয় না। ভাওয়েল ওয়ের সাথে আমরা যদি ভাওয়েল ব্লেন্ডিং করাই তাহলে আমরা প্রত্যেকটার জন্য ব্লেন্ডিং পাবো। একই রকমভাবে সেমি ভাওয়েল যদি ব্লেন্ডিং করাই তবুও আমরা ব্লেন্ডিং পাবো। ও এ এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ও বা ওকার। যেমন দেখো বট, এখানে ভাওয়েল ও আছে এবং ঠিক তার পাশে আরেকটি ভাওয়েল এ আছে, তার মানে দুটো ভাওয়েল যখন পাশাপাশি থাকবে তাদের আমরা ভাওয়েল ব্লেন্ডিং বলবো। চলো প্রথমে আমরা উচ্চারণ করি, তারপরে ব্লেন্ডিং ওয়ার্ডের সাউন্ডটি দেখে নেব। বি এর জন্য কি হয়? বো। নেক্সট ও এ এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ওকার, তাহলে কি হলো? বইয়ে ওকার। এবং টি এর জন্য টো। এবার একসঙ্গে উচ্চারণ করো, BOAT বট। সো আমরা যদি নিয়ম মনে রাখি অটোমেটিক উচ্চারণ হবে। যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ও এ আছে, এর জন্য ওকার সাউন্ড করব। যেমন জি এর জন্য গো, ও এর জন্য ওকার, মানে গোয়ে ওকার, টি এর জন্য টো, গট। একই রকম ভাবে COAT কট, ROAD রড। সেকেন্ড এর জন্য ওয়ে সাউন্ড কখন হয়? প্রথমে এক্সাম্পল দেখো, পোয়েট, এই শব্দে ও এবং দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। আর আমরা যখন ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড পেয়ে যাব তার জন্য সাউন্ড করবো ওয়ে। যেমন পি এর জন্য পো, ব্লেন্ডিং ওয়ার্ড, তাই এর জন্য ওয়ে, তাহলে কি হলো? পোয়ে। এবং টি এর জন্য টো। এবার একসঙ্গে উচ্চারণ করো, POET পোয়েট। সো যে কোনো ওয়ার্ডে যদি দেখতে পাও তাহলে ওয়ে সাউন্ড করে দিবা। যেমন আরেকটি এক্সাম্পল দেখো, পোয়েম, এখানেও আছে, তার মানে সবাই বুঝতে পারছো যে ওয়ে সাউন্ড হবে। তাহলে উচ্চারণ করো, পি এর জন্য পো,
ও ই এর জন্য ওয়ে, তাহলে কি হবে ও প্লাস ওয়ে, পোয়ে। নেক্সট এম, এম এর জন্য মো। এবারে একসঙ্গে উচ্চারণ করো, পি ও ই এম, পোয়েম। 3 নম্বর টিপস, ও এর পাশে যখন আই বসাবো তখন এর জন্য সাউন্ড হবে ওয়ে, যেমন বি ও আই এল, বয়েল। এখানে ও ভাওয়েল, তার পাশে আই আবার একটি ভাওয়েল, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং। এর জন্য সাউন্ড কি হবে ওয়ে, এখনই দেখলাম। চলো এবার উচ্চারণ করি, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবো। যেমন বি, বি এর জন্য কি হবে বো। নেক্সট ও আই, ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হবে ওয়ে। এর জন্য কিন্তু আলাদা কোনো নিয়ম নেই, ও আই দেখতে পেলেই ওয়ে সাউন্ড করে দেব, যেমন বয়ে। এল, এল এর জন্য লো, তাহলে কি হলো বি ও আই এল, বোয়েল। বোঝা গেল? শুধু নিয়ম মনে রাখো, উচ্চারণ নিজে নিজে হবে, কিছু করার দরকার নেই। যেমন ও আই এল, ওয়েল। জে ও আই এন, জয়েন। সি ও আই এন, কয়েন। তাহলে ও আই যদি থাকে এর জন্য আমরা ওয়ে সাউন্ড করে দেব। এবার আমরা দেখে নেব 4 নম্বর, খুব ইম্পর্টেন্ট। যদি কোনো শব্দে ডবল ও থাকে, ডবল ও এর জন্য দুটো সাউন্ড হয়, একটা হস্যুকার এবং আরেকটা আকার। এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা। চলো প্রথমে আমরা দেখে নেব হস্যুকার কখন হয়। যেমন বি ডবল ও কে, বুক। মনে রাখবা, যে কোনো শব্দে যদি ডবল ও থাকে, ডবল ও এর জন্য 95% জায়গায় হস্যুকার সাউন্ড হয়। তাহলে আমরা ডবল ও দেখতে পেলেই হস্যুকার সাউন্ড করে দেব। ক্লিয়ার? যেমন বি, বি এর জন্য বো, ডবল ও এর জন্য হস্যুকার, মানে বইয়ে হস্যুকার, কে এর জন্য কো, বুক। নেক্সট আরো কয়েকটি ওয়ার্ড দেখো, টি ডবল ও কে, টুক। এল ডবল ও কে, লুক। তাহলে যে কোনো ওয়ার্ডে যদি ডবল ও থাকে তাহলে আমরা চুপচাপ হস্যকার সাউন্ড করে দেব। এবার তাহলে আকার সাউন্ড কখন হবে? ডবল ও এর ঠিক পরে যদি ডি থাকে তখন ডবল ও এর জন্য আকার সাউন্ড করব। যেমন দেখো ব্লাড, আমরা এক্ষুনি বললাম ডবল ও দেখতে পেলে হস্যকার করব, বাট একটা নিয়ম মনে রাখতে হবে, এর ঠিক পরের লেটারটি যদি ডি থাকে তখন কিন্তু হস্যকার হবে না, তখন ডবল ও এর জন্য আকার সাউন্ড করব। মনে থাকবে? আশা করছি সবাই বুঝে গেছো। চলো এবার উচ্চারণ করি। বি এল, কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ব্লো। ডবল ও এর পরে ডি আছে, তার মানে ডবল ও এর জন্য হস্যকার হবে না, এখানে আকার হবে। তাহলে ডবল ও এর জন্য আকার। এবার ডি, ডি এর জন্য কি হবে ডো। একসঙ্গে উচ্চারণ করো, বি এল ডবল ও ডি, কি হবে ব্লাড। এখানে ডবল ও এর জন্য আকার সাউন্ড হচ্ছে। একই রকম ভাবে এফ এল ডবল ও ডি, ফ্লাড। এখানেও দেখো ডবল ও আছে এবং এর ঠিক পাশে ডি আছে, তার মানে ডি কে দেখে আমি বুঝতে পারলাম ডবল ও এর জন্য আকার সাউন্ড হবে। এভাবে করে বুঝতে হবে। বাকি যে কোনো ওয়ার্ডে যদি ডবল ও থাকে হস্যকার সাউন্ড করে দেব। এবার আমরা দেখে নেব ও ইউ। ও ইউ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হয় এবং এর জন্য দুটো সাউন্ড হয়, একটা হয় আউ আর একটা হয় ও। এবার কোশ্চিন হচ্ছে তাহলে কখন কোনটা হবে? এর জন্য ম্যাজিক টিপস আছে, ম্যাজিক টিপসটা ভালো করে দেখবা, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা দেখে নেব ও ইউ এর জন্য আউ কখন হয়। যেমন এইচ ও ইউ এস ই, হাউস। এখানে দেখো ও ইউ আছে, এর জন্য আউ সাউন্ড হচ্ছে। যেমন এইচ, এইচ এর জন্য হো। ও ইউ, ও ইউ হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড করব আউ। কেন করব জাস্ট একটু পরে বলছি। এস, এস এর জন্য দন্তস। এখানে কিন্তু দুটো ভাওয়েলের মাঝে এস আছে, এস এর জন্য বর্গীয় জ হওয়ার কথা, বাট বর্গীয় জ হবে না, বিকজ এটা ব্যতিক্রম। এবার দেখে নেব ও ইউ এর জন্য ওকার কখন হয়। যেমন এফ ও ইউ আর, ফোর। এখানে দেখো ও ইউ আছে, বাট এখানে ওকার সাউন্ড হচ্ছে, যেমন ফোর। কেন হচ্ছে? এর জন্যই ম্যাজিক টিপস দেখতে হবে। এই টিপসটি খুবই সহজ, বাট মন দিয়ে দেখবা। যেমন আমি দুটো ওয়ার্ড নিয়েছি, দুটোতেই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ও ইউ আছে, কিন্তু একটাতে উচ্চারণ হবে আউ আর একটাতে ওকার। এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা। চলো এবার টিপসটা ভালো করে দেখো। যদি কোনো শব্দে ও ইউ থাকে, ও ইউ এর জন্য আউ সাউন্ড করে দেব, যেমন মাউস। বাট ও ইউ এর ঠিক পরের লেটারটি যদি আর থাকে তখন কিন্তু ও ইউ এর জন্য আউ সাউন্ড হবে না, তখন ও ইউ এর জন্য ওকার সাউন্ড করব। মনে থাকবে? ও ইউ দেখতে পেলেই আউ সাউন্ড করে দেব, কিন্তু এর পরের লেটারটি যদি আর থাকে তখন কিন্তু আউ সাউন্ড হবে না, তখন ও ইউ এর জন্য ওকার সাউন্ড হবে। চলো আমরা একটার বানান দিচ্ছি। এম এর জন্য মো, ও ইউ এর ঠিক পরে আর নেই, তাহলে আউ সাউন্ড হবে। যেমন দেখো এম প্লাস আউ, মাউ। এবার এস, এস এর জন্য দন্তস।
এখানে কিন্তু আবার দুটো ভাওয়েলের মাঝে এস আছে, বাট এস এর জন্য বর্গীয় জ হবে না, বিকজ এটা হচ্ছে ব্যতিক্রম শব্দ। তাহলে বোঝা গেল ও ইউ এর পরে আর যদি না থাকে তাহলে আউ সাউন্ড করব, যেমন মাউস। এবার দেখো সি এর জন্য কো, ও ইউ এর পরে আর আছে, তার মানে ও ইউ এর জন্য এখানে ওকার সাউন্ড হবে, এখানে কিন্তু আউ হবে না। আর আর এর জন্য রো, এবং টি টি এর জন্য টো, তাহলে কি হলো কোর্ড। সো এখান থেকে আমরা মনে রাখবো ও ইউ যদি দেখতে পাই তার জন্য আউ সাউন্ড করে দেব, যেমন মাউস। কিন্তু এর পরের লেটারটি যদি আর থাকে তখন কিন্তু আউ হবে না। যেমন আরো একটি এক্সাম্পল দেখো, আবার দুটো ওয়ার্ড নিয়েছি, এখানে দেখো ও ইউ আছে, এর ঠিক পরে আর আছে, তার মানে কি ও ইউ এর জন্য ওকার সাউন্ড হবে, যেমন এস ও ইউ আর সি ই সর্স, ও ইউ এর জন্য ওকার সাউন্ড হয়েছে। এবার এখানে দেখো মাউন্ট, এখানে কিন্তু ও ইউ এর জন্য ওকার সাউন্ড হয়নি। কেন হয়নি? কারণ ও ইউ এর পরে আর নেই, আর যদি না থাকে তাহলে আউ সাউন্ড হবে, আর আর যদি থাকে তাহলে ওকার সাউন্ড হবে। খুবই সহজ টিপস, বাট মনে রাখতে হবে ও ইউ এর ঠিক পরের লেটারটি যদি আর থাকে তাহলে ওকার, আর যদি না থাকে তাহলে আউ। এবার আমরা দেখে নেব সেমি ভাওয়েল। যখন ও এর সঙ্গে সেমি ভাওয়েল যোগ করব তখন কেমন সাউন্ড দেবে। যেমন ও এর পাশে যদি আমরা সেমি ভাওয়েল হিসেবে ওয়াই বসাই তখন সাউন্ড দেবে ওয়াই। যেমন বি, বি এর জন্য বো, ও ওয়াই, ও ভাওয়েল, ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হবে ওই। তাহলে বো প্লাস ওই, বই। বি এর জন্য বো, ও ওয়াই, ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য ওই, কি হলো বই। আমরা জানি কোনো লেটারের সঙ্গে ও যোগ করাও যা, না যোগ করাও তা। একই রকম ভাবে দেখো ই ও ওয়াই টয়, জে ও ওয়াই জয়। এবার আমরা দেখে নেব সর্বশেষ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ও ডব্লু, এর জন্য দুটো সাউন্ড হয়, একটা ওকার আর একটা আও। আবার কোশ্চেন হচ্ছে কখন কোনটা, চলো আমরা একটা একটা করে প্রথমে দেখে নিই। ও ডব্লু এর জন্য ওকার কখন হয়, যেমন দেখো স্লো, এই ওয়ার্ডটির একদম শেষে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ও ডব্লু আছে, তার মানে এর জন্য ওকার সাউন্ড করব। এরকম কোনো নিয়ম নেই যে শেষে থাকতে হবে, যেখানেই থাকবে ওকার সাউন্ড করে দেব। যেমন এস এল এর জন্য স্লো, ও ডব্লু এর জন্য কি হয়ে যাবে ওকার। কেন? কারণ এটা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। তাহলে কি হলো এস এল ও ডব্লু স্লো। একই রকম ভাবে দেখো জি এল ও ডব্লু গ্লো, ডব্লু আই এন উইন, ডি ও ডব্লু ডো উইন্ডো, ওয়াই ই ডবল এল ও ডব্লু ইয়োলো। তাহলে আমরা শব্দের যে কোনো জায়গায় যদি ও ডব্লু দেখতে পাই তার জন্য ওকার সাউন্ড করে দেব, যেমন গ্লো, উইন্ডো, ইয়োলো। বোঝা গেল? এবার কোশ্চেন হচ্ছে তাহলে আউ সাউন্ড কখন হবে। যেমন দেখো হাউ, এখানেও শেষে ও ডব্লু আছে, বাট এখানে কিন্তু ওকার সাউন্ড হচ্ছে না, এখানে আউ সাউন্ড হচ্ছে। যেমন এইচ এর জন্য হো, ও ডব্লু এর জন্য আউ, হো প্লাস আউ হাউ। এবার কোশ্চেন হচ্ছে তাহলে কখন কোনটা। এর ক্ষেত্রে কোনো নিয়ম নেই, এই ওয়ার্ডগুলোকে জাস্ট দেখে রাখতে হবে। যেমন এন ও ডব্লু নাও, এ ডবল এল ও ডব্লু এলাও। ইউ নিয়ে আলোচনা করব। যেমন ইউ এর সাথে প্রথমে ভাওয়েল ব্লেন্ডিং করাবো, তারপরে সেমি ভাওয়েল ব্লেন্ডিং করাবো, তারপরে আমরা এক এক করে প্রত্যেকটা ব্লেন্ডিং এর জন্য সাউন্ড দেখে নেব। যেমন প্রথম ব্লেন্ডিং ওয়ার্ড ইউ এ, ইউ এ ব্লেন্ডিং হয় এবং সাউন্ড দেই উয়া। যেমন দেখো স্কুয়ার, এখানে ইউ এ আছে, ইউ ভাওয়েল এ ভাওয়েল, তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তাহলে এটা ব্লেন্ডিং ওয়ার্ড এবং এর জন্য আমরা সাউন্ড করব উয়া। যেমন স্কুয়ার। বোঝা গেল? চলো তাহলে এবার উচ্চারণ করো। এস ইউ এর জন্য দন্ত সয়ে কো। নেক্সট ইউ এ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয়ে যাবে উয়া, তাহলে স্কো প্লাস উয়া কি হয়ে যাবে স্কুয়া। নেক্সট তারপরে চলে আসো আর, আর এর জন্য রো। নেক্সট একদম শেষে ই আছে, আমরা সবাই জানি শেষের ই সাইলেন্ট থাকবে, তাহলে কি হলো স্কুয়ার। সো এখানে ইউ এ ব্লেন্ডিং ওয়ার্ড আমাদের উয়া সাউন্ড দিচ্ছে। টিপস যদি মনে রাখো তাহলে যে কোনো ওয়ার্ডের উচ্চারণ নিজে নিজে হবে। যেমন দেখো গুয়াভা, এখানেও ইউ এবং এ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড আছে, তার মানে উয়া সাউন্ড করব। চলো তাহলে উচ্চারণ করো। জি এর জন্য গো, ইউ এ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য বসাবো ওয়া, তাহলে গো প্লাস ওয়া গুয়া। নেক্সট ভি, ভি এর জন্য ভো এবং এ এর জন্য আকার, মানে ভয়া আকার, তাহলে একসঙ্গে উচ্চারণ করো গুয়াভা। সো ইউ এ আমার যে কোনো ওয়ার্ডে যদি থাকে আমি ওয়া সাউন্ড করতে পারবো। যেমন আরো কয়েকটি ওয়ার্ড দেখো ইকুয়াল, ইকুয়ালে, এই ওয়ার্ডেও ইউ এ আছে, তাই এরা ওয়া সাউন্ড দিচ্ছে।
যেমন EQUAL ইকুয়াল, EQUALLY ইকুয়ালি। এবার আমরা দেখে নেব সেকেন্ড ব্লেন্ডিং ওয়ার্ড UE। এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এর জন্য দুটো সাউন্ড হয়, হস্র এবং উয়ে। চলো প্রথমে আমরা দেখে নেব যে UE এর জন্য উ সাউন্ড কখন হয়। নিয়ম হচ্ছে, ছোট শব্দের একদম শেষে যদি UE দেখতে পাই, তাহলে আমরা UE এর জন্য উ সাউন্ড করব। মনে থাকবে? যেমন একটা এক্সাম্পল দেখো, ইস্যু, এই ওয়ার্ডটাকে অনেকেই ভুল করছো। চলো প্রথমে দেখে নাও। যেমন এখানে UE ব্লেন্ডিং ওয়ার্ড আছে, ব্লেন্ডিং ওয়ার্ডটা কোথায় আছে? শব্দের শেষে আছে, তার মানে উ সাউন্ড হবে। যেমন আয়ের জন্য হস্যই। নেক্সট ডবল এস আছে, ডবল এস থাকলে একটা এস এর জন্য দন্তস, তাহলে কি হলো? ISS ইস। UE যেহেতু শব্দের শেষে আছে, তাই এর জন্য হস্যকার, তার মানে ইস্যু। কিন্তু অনেকেই এই ওয়ার্ডটাকে ভুল উচ্চারণ করছো, ইস্যু, ইস্যু কিন্তু হবে না। নেক্সট ওয়ার্ড ব্লু, এই ওয়ার্ডের শেষেও UE আছে, তার মানে এখানেও আমরা উ সাউন্ড করব। চলো তাহলে উচ্চারণ করো। BL এর জন্য ব্লো, UE এর জন্য হস্যকার, তাহলে ব্লো প্লাস হস্যকার কি হয়ে যাবে? ব্লু। সো এরকম করে আমরা যদি টিপস মনে রাখি, আমাদের যে কোনো বড় বড় শব্দের উচ্চারণ এক নিমিষে হয়ে যাবে। যেমন আরও কয়েকটি ওয়ার্ড দেখো, CLUE ক্লু, FLUE ফ্লু। সো UE শব্দের শেষে দেখতে পেলে উ সাউন্ড করে দেব, যেমন ক্লু, ফ্লু। নেক্সট এবার আমরা দেখে নেব 3 নম্বর ব্লেন্ডিং ওয়ার্ড UE এর জন্য সাউন্ড হয় উয়ে। কখন হয়? UE যদি শব্দের ভিতরে থাকে, তাহলে আমরা এই ব্লেন্ডিংয়ের জন্য সাউন্ড করব উয়ে। আমরা এক্ষুনি দেখে আসলাম যে UE এর জন্য হস্যকার হচ্ছে এবং উইয়ে হচ্ছে। এখানে একটু ভালো করে বুঝো, যদি এটা শেষে থাকতো আমি সাউন্ড করতাম হস্যকার, বাট শব্দের যদি ভিতরে থাকে সাউন্ড করব উইয়ে। যেমন এফ এর জন্য ফো, UE এর জন্য উইয়ে, তাহলে কি হয়ে যাবে? ফো প্লাস উইয়ে, করে দাও একসঙ্গে, ফুয়ে। নেক্সট এল এর জন্য লো, এবার একসঙ্গে উচ্চারণ করো, FUEL ফুয়েল। নেক্সট আরও কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন DUEL ডুয়েল, TUEL টুয়েল। সো শব্দের বাইরে যদি UE দেখতে পাই মানে শেষে, তাহলে সাউন্ড করব উ, আর যদি ভিতরে দেখতে পাই সাউন্ড করব উইয়ে। প্রথমে আমরা দেখে নেব UI এর জন্য হস্তই কখন ইউজ হয়। এর ক্ষেত্রে টিপসটি হচ্ছে, সি এবং টি এর মাঝে যদি UI থাকে, তখন UI এর জন্য হস্তিকার হই। একই রকমভাবে BL এর মাঝে UI থাকলে হস্তিকার হবে, GL এর মাঝে যদি UI থাকে তখন হস্তিকার সাউন্ড করব। বোঝা গেল? এটা হচ্ছে সিক্রেট টিপস, এই টিপসগুলো কোথাও খুঁজে পাওয়া যাবে না। যেমন এই ওয়ার্ডটিতে দেখো ইউ এবং আই, এই ওয়ার্ডটিতে আছে, তাহলে এর জন্য হস্তই নাকি হস্তুকার নাকি উই, কোন সাউন্ড করব? এর ক্ষেত্রে কি বললাম, এর আগে কি আছে? সি এবং পরে টি। এখানে দেখো সি এবং টি এর মাঝে UI আছে, তার মানে হস্তিকার হবে। চলো এবার বানান করো। সি এর পরে EIY থাকলে সি এর জন্য দন্তস হই, এটা আমরা সবাই জানি। তাই সি এর জন্য দন্তস এবং আই আর একত্রে সাউন্ড দেই আর, তাহলে দন্তস এর সঙ্গে আর যোগ করলে হয়ে যাবে দন্তস হয়ে আকা আর রো, স্যার। নেক্সট সি এর জন্য কি হয়? কো, শুধুমাত্র সি থাকলে তার জন্য কো। এবার UI, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হবে হস্তিকার, কারণ সি এবং টি এর মাঝে আছে, তাই এর জন্য আমরা সাউন্ড করব হস্তিকার। তাহলে সি এর জন্য কো প্লাস হস্তিকার, মানে কোয়ে হস্তিকার। এবং সবার চেয়ে শেষে আছে টি, টি এর জন্য হয় টো, টি এর জন্য টো। তাহলে পুরোটা কি দাঁড়ালো? সার্কিট, সার্কিট। এই ওয়ার্ডটিতে UI হস্তিকার সাউন্ড দিয়েছে। নেক্সট বিস্কিট। এবার এখানে দেখো ইউ এবং আই এখানেও আছে, এর আগে সি এবং পরে টি, সি এবং টি এর মাঝে আছে, তার মানে কি UI এর জন্য হস্তিকার সাউন্ড হবে। যেমন BIS বিস, CUIT কিট, বিস্কিট। এই ওয়ার্ডটিকে উচ্চারণ করতে গিয়ে 99% লোক ভুল উচ্চারণ করে। আরেকটা টিপস শেখা হয়ে যাবে, FRUIT ফ্রুট। একই রকমভাবে এখানেও UI আছে, UI আর এবং টি এর মাঝে আছে। আর এবং টি ওই টিপসের মধ্যে পড়ছে না? পড়ছে না। আমাদের নিয়মে বলা ছিল ওই টিপসের মধ্যে যদি পড়ে তাহলে তার জন্য হস্তিকার সাউন্ড হবে, না পড়লে হস্যকার। যেহেতু টিপসের মধ্যে পড়ছে না, তাহলে UI এর জন্য হস্যকার সাউন্ড করব। যেমন FR এর জন্য হয় ফয়েরোফলা,
ইউ আই হস্যুকার মানে ফয়ের ফলা হস্যুকার, এবং টি এর জন্য টো ফ্রুট, FRUIT ফ্রুট। তাহলে একটা টিপস মনে রাখবো, ইউ আই এর জন্য হস্যৌ কখন হই এবং কখন হস্যিকার হই। চলো এর করসপন্ডিং আরও কয়েকটি এক্সাম্পল দেখি। যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ইউ আই আছে, এবার জে এবং সি এর মাঝে ইউ আই আছে। ওই টিপসের মধ্যে জে এবং সি ছিল না, তার মানে এখানে ইউ আই এর জন্য হস্যকার সাউন্ড করব, JUICE জুস। একই রকমভাবে SUIT স্যুট, CASE কেস স্যুট কেস, RE রে CRUIT ক্রুট রে ক্রুট। UI এর জন্য প্রত্যেকটিতে হস্যকার সাউন্ড হচ্ছে। এবার আমরা দেখে নেব 6 নম্বর ব্লেন্ডিং ওয়ার্ড UO। UO কি ব্লেন্ডিং হয়? মনে রাখবা আমাদের ইংরেজি ওয়ার্ডে UO ব্লেন্ডিং হয় না, সো এর জন্য আমরা কোনো ওয়ার্ড পাবোই না, তাই UO ব্লেন্ডিং হয় না। একই রকমভাবে ডবল ইউও কিন্তু ব্লেন্ডিং হয় না, কারণ এরকম কোনো ওয়ার্ড নেই যেই ওয়ার্ডে ডবল পাশাপাশি বসে আছে। আমরা এরকম একটা ওয়ার্ড দেখতে পাবো না, তাই এটাও ব্লেন্ডিং হয় না, মনে রাখবা। তাহলে UO এবং ডবল একটাও ব্লেন্ডিং হয় না, কিন্তু UY ব্লেন্ডিং হয়, সাউন্ড দেই আই। যেমন BUY কি হবে? বাই। এখানে দেখো ইউ ভাওয়েল, ওয়াই সেমি ভাওয়েল, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এরা একত্রে সাউন্ড দেবে আই। চলো তাহলে উচ্চারণ করা যাক। যেমন বি এর জন্য বো, UY এর জন্য আই, তাহলে বো প্লাস আই বাই। সো UY কিন্তু ব্লেন্ডিং হয়, অনেকেই জাস্ট জানছো যে ব্লেন্ডিং হয় না, বাট ব্লেন্ডিং হয়, সাউন্ড দেই আই, যেমন বাই। লাস্ট ব্লেন্ডিং ওয়ার্ড UW কি ব্লেন্ডিং হয়? না। ইংরেজি শব্দে UW এর জন্য আমরা কখনো এবং কোনোদিনও ব্লেন্ডিং পাবো না। ওয়াই এর সঙ্গে আমরা প্রথমে ভাওয়েল ব্লেন্ডিং করাবো, তারপরে সেমি ভাওয়েল ব্লেন্ডিং করাবো। এবার আমরা দেখে নেব কোনগুলো ব্লেন্ডিং হয় এবং কোনগুলো ব্লেন্ডিং হয় না। যেমন YA, YE, YI, YO, YU, YY এবং YW, এগুলো আমাদের ব্লেন্ডিং হয়। এবার দেখো ভাওয়েল ব্লেন্ডিং মানে হচ্ছে একটা ভাওয়েল এর পাশে আরেকটা ভাওয়েল বসলে তাকে আমরা ভাওয়েল ব্লেন্ডিং বলি, বাট একটা ভাওয়েল এর পাশে যদি সেমি ভাওয়েল ওয়াই বসে তখনও আমরা তাকে ভাওয়েল ব্লেন্ডিং বলি। যেমন এক্সাম্পল দেখো ইয়ার ইএস। এবার এই ওয়ার্ডে 3টি ভাওয়েল আছে, কোনো ব্যাপার নেই, আমরা প্রথমে দেখব যে ভাওয়েল ব্লেন্ডিং কোনটা হচ্ছে। YE হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং, এর জন্য কি সাউন্ড হয় ভিডিওতে আমরা বুঝতে পেরে যাব। নেক্সট এবার চলে আসো এখানেও দেখো YE আছে, সেমি ভাওয়েল এর পাশে ভাওয়েল আছে, তার মানে এটাও হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। YA এর জন্য দুটো সাউন্ড হয়, ইয়ে এবং ইয়া। এবার কোশ্চেন হচ্ছে কখন কোনটা হয়? আমরা একটা জানি তো আরেকটা জানি না, তাই প্রথমে আমরা দেখে নেব YA এর জন্য ইয়ে কখন হয়। যেমন এক্সাম্পল দেখো ইয়েটস। আমরা যে কোনো ওয়ার্ডের উচ্চারণ করার আগে প্রথমে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড খুঁজে বার করে নেব। যেমন এখানে দেখো ওয়াই সেমি ভাওয়েল, এ ভাওয়েল, তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তাহলে একে আমরা বলবো ভাওয়েল ব্লেন্ডিং এবং এর জন্য সাউন্ড করব ইয়ে। তাহলে YA দেখতে পেলে ইয়ে সাউন্ড বসিয়ে দেব। নেক্সট টি এর জন্য টো, তাহলে কি হলো YAT ইয়েট। এবার ES, এখানেই সবাই ভুল করছো, এর জন্য এস উচ্চারণ করছো, বাট এর জন্য এস উচ্চারণ হবে না, মনে রাখবা ES দেখতে পেলে শুধুমাত্র দন্ত শো করবা, তাহলে এর উচ্চারণ কি হলো ইয়েটস। আমরা যদি এরকম করে উচ্চারণ করি তাহলে ভুল হবেই না। এবার আমরা দেখে নেব YA এর জন্য ইয়া সাউন্ড কখনো হয়। যেমন এক্সাম্পল দেখো ইয়ার্ড, এই ওয়ার্ডে YA আছে, YA কিন্তু এখানে ইয়ে সাউন্ড দেবে না। আমরা একটু আগে দেখে আসলাম YA ইয়ে সাউন্ড দিয়েছিল, বাট এই ওয়ার্ডে ইয়া সাউন্ড দেবে, মনে থাকবে এই ওয়ার্ডে ইয়া সাউন্ড দেবে। নেক্সট আর এর জন্য রো। এবার চলে আসো একদম শেষে ডি এর জন্য ডো, তাহলে একসঙ্গে উচ্চারণ করো YARD ইয়ার্ড। একে সঠিকভাবে লিখলে এরকম হবে, যেমন ইয়ার্ড। সো YA হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য ইয়াও হয়। যেমন আরও একটি এক্সাম্পল দেখো ইয়াপস। এখানেও দেখো YA আছে, বাট এখানে ইয়ে সাউন্ড হবে না, এখানে আমরা ইয়া সাউন্ড করব। তাহলে YA এর জন্য ইয়া, ডাবল এফ এর জন্য একটা এফ এর জন্য ফো, নেক্সট এস এর জন্য দন্ত সো, তাহলে একসঙ্গে উচ্চারণ করো ইয়াপস। সো YA ইয়ে সাউন্ড দেই, আবার ইয়া সাউন্ড দেই। এবার আমরা দেখে নেব YE এর জন্য ইয়ে এবং ইয়া। এই ব্লেন্ডিং এর জন্য এই দুটো সাউন্ড হয়, তবে
কখন কোনটা হয় এটা আমরা জানি না, তাই ইংরেজি উচ্চারণ পড়তে এবং রিডিং পড়তে বারবার ভুল করছো। আমরা প্রথমে দেখে নেব ওয়াই ই এর জন্য ইয়ে কখন হয়। যেমন এক্সাম্পল দেখো, ইয়েস্টারডে, এটা একটু বড় ওয়ার্ড, বাট ঘাবড়ানোর কিছু নেই। আমরা প্রথমে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড খুঁজে বার করব। যেমন এখানে ওয়াই ই, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, সো আমরা এর জন্য সাউন্ড করব ইয়ে। নেক্সট এবার চলে আসো একদম শেষে, এ ওয়াই, এটাও হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় একার। এটা আমার এ এর ক্লাসে খুব ভালো করে বলে দেওয়া আছে, যারা দেখুনি গিয়ে দেখে আসো। সো আমরা এই ওয়ার্ডে তাহলে দুটো ব্লেন্ডিং ওয়ার্ড পেলাম। ওয়াই ই এর জন্য উচ্চারণ করো ইয়ে। নেক্সট এস, এস এর জন্য দন্ত সো, তাহলে কি হলো ওয়াই ই এস, ইএস। এবার চলে আসো তারপরে টি, টি এর জন্য টো, ই আর। অনেকে এখানেই ভুল করছো যে ই এর জন্য রুলস চেক করছো, বাট এখানে আমরা রুলস চেক করতে পারবো না। ই আর একত্রে সাউন্ড দেই আর, তাহলে টো প্লাস আর, টার। ওকে, নেক্সট ডি, ডি এর জন্য ডো। একদম শেষে এ ওয়াই আছে, এ ওয়াই হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় একার, তাহলে ডি এর জন্য ডো প্লাস একার, কি হবে ডে, ডি এ ওয়াই ডে। এবার একসঙ্গে উচ্চারণ করো, ওয়াই ই এস, ইএস, টি ই আর, টার, ডি এ ওয়াই ডে, ইএস টার ডে। সো এরকম করে আমরা যদি ওয়ার্ড দেখা মাত্র ব্লেন্ডিং ওয়ার্ড খুঁজে বার করতে পারি, তাহলে বড় থেকে যতই বড় শব্দ হোক এক নিমিষে উচ্চারণ করতে পারবো। যেমন আরেকটি শব্দ দেখো, ইয়েলো, এই শব্দে দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ব্লেন্ডিং ওয়ার্ড। নেক্সট আবার দেখো শেষে ও ডাব্লিউ আছে, এটাও কিন্তু ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এটা আমার ওয়ের ক্লাসে খুব ভালো করে বলে দেওয়া আছে। চলো তাহলে এবার উচ্চারণ করা যাক। ওয়াই ই এর জন্য সাউন্ড হয় ইয়ে, আমরা একটু আগে দেখে আসলাম, তাহলে ইয়ে বসিয়ে দাও। ডাবল এল এর জন্য একটা এল, এল এর জন্য লো, এল এর জন্য লো। নেক্সট ও ডাব্লিউ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ওকার, এটা আমার ও এর ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে বলে দেওয়া আছে, যারা দেখুনি গিয়ে দেখে আসো। তাহলে কি হলো ওয়াই ই ডাবল এল ও ডাব্লিউ, ইয়েলো। একই রকম ভাবে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়াই ই আছে, তার মানে ইয়ে সাউন্ড হবে। যেমন ওয়াই ই এস, ইএস, ওয়াই ই পি, ইএফ, ওয়াই ই সাউন্ড দেই ইয়া, ওয়াই ই এর জন্য আমরা ইয়া সাউন্ড পাই। যেমন এক্সাম্পল দেখো ইয়ার, এই ওয়ার্ডে তিনটি ভাওয়েল পাশাপাশি আছে, বাট ঘাবড়ানোর কিছু নেই। মনে রাখবা তিনটি ভাওয়েল পাশাপাশি থাকলে প্রথম দুটো ব্লেন্ডিং হবে এবং 3 নম্বরটা সাইলেন্ট হয়ে যাবে। যেমন ওয়াই ই এর জন্য ইয়া, এখানে এ সাইলেন্ট, এর উচ্চারণ করার দরকার নেই। বোঝা গেল? তাহলে তিনটি ভাওয়েল থাকলে প্রথম দুটোর জন্য উচ্চারণ করব, 3 নাম্বারটা সাইলেন্ট। নেক্সট আর এর জন্য রো, এবার একসঙ্গে উচ্চারণ করো ওয়াই ই এ আর, ইয়ার। এবার আমরা দেখে নেব ওয়াই আই। ওয়াই আই কি ব্লেন্ডিং হয়? হলে কিরকম সাউন্ড দেবে? মনে রাখবা ওয়াই এর পাশে যদি আমরা আই বসাই তাহলে এর জন্য কোনো ব্লেন্ডিং সাউন্ড পাই না, তাহলে ওয়াই আই ব্লেন্ডিং হয় না। নেক্সট ওয়াই ও ব্লেন্ডিং হয় এবং এর জন্য সাউন্ড হয় ইও। যেমন একটা এক্সাম্পল দেখো, ইয়ং এবং ইয়াং, এই শব্দকে দুরকমভাবে উচ্চারণ করতে পারি। তার আগে ব্লেন্ডিং ওয়ার্ড খুঁজো, ওয়াই ও, এখানে দেখো ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড আছে। এবার কোশ্চিন হচ্ছে আমরা এখানে কি উচ্চারণ করব, ইও নাকি ইয়া, কোনটা উচ্চারণ করব? এখানেই অনেকে ভুল করছো, বাট মনে রাখবা ওয়াই ও থাকলে আমরা উচ্চারণ করব ইউ, ওয়াই ও এর জন্য ইউ। নেক্সট ইউ এর পাশে পরপর দুটো কনসোনেন্ট থাকলে ইউ এর জন্য আকার হয়, তাহলে ইউ এর জন্য আকার, তাহলে কি হলো ইয়া। নেক্সট এনজি, শব্দের শেষে এনজি থাকলে তার জন্য আমরা ওনেস্কার বা ও করি। এবার একসঙ্গে উচ্চারণ করো ওয়াই ও ইউ এন জি, ইয়াং। এবং এই শব্দকে আরেকভাবে উচ্চারণ করতে পারি ইয়ং। সো একে ইয়াং এবং ইয়ং দুটোই বলা হয়, যেটাই উচ্চারণ করো ভুল কিন্তু হবে না। ওকে, নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো, যেমন ইয়ফস। এবার এখানে দেখো ওয়াই ও আছে, ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য আমরা এক্ষুনি দেখে আসলাম, এর জন্য সাউন্ড হয় ইও, তাহলে ইও বসিয়ে দাও। নেক্সট ডাবল এফ এর জন্য ফো, ডাবল এফ এর জন্য ফো, এস এর জন্য দন্তস। এবার একসঙ্গে উচ্চারণ করো ওয়াই ও ডাবল এফ এস, ইয়ফস, ওয়াই ও ডাবল এফ এস, ইয়ফস। তাহলে ওয়াই ও আমাদের ব্লেন্ডিং ওয়ার্ড হয় এবং সাউন্ড দেই ইও। আশা করি সবাই এটা বুঝতে পেরে গেছো। নেক্সট ওয়াই ইউ কি ব্লেন্ডিং হয়? চলো দেখা যাক। ওয়াই এর পাশে আমরা যদি ইউ বসাই তাহলে এর জন্য কোনো ব্লেন্ডিং সাউন্ড পাই না, তাই ওয়াই ইউ ভাওয়েল ব্লেন্ডিং হয় না। এবার আমরা দেখে নেব সেমি ভাওয়েল যদি ব্লেন্ডিং করাই তাহলে সাউন্ড পাই কি পাই না। যেমন ওয়াই এর পাশে যদি ওয়াই বসাই তাহলে কি আমরা এর জন্য ব্লেন্ডিং সাউন্ড পাবো?
মনে রাখবা যে ওয়াই এর পাশে আমরা যদি ওয়াই বসাই এর জন্য কোনো ভাওয়েল ব্লেন্ডিং সাউন্ড পাওয়া যায় না। নেক্সট, ওয়াই এর পাশে আমরা যদি ডব্লু বসাই তাহলে এর জন্য কি সাউন্ড পাবো? না। ওয়াই এর পাশে আমরা যদি ডব্লু বসাই এর জন্যও কোনো ব্লেন্ডিং সাউন্ড পাই না। যেমন প্রথমে আমরা ডব্লুর সঙ্গে ভাওয়েল ব্লেন্ডিং করাবো এবং তারপরে আমরা সেমি ভাওয়েল ব্লেন্ডিং করাবো। তারপরে দেখে নেব যে কোনগুলো ব্লেন্ডিং হয় এবং কোনগুলো হয় না। যেমন ফার্স্ট ব্লেন্ডিং ওয়ার্ড ডব্লু এ, এর জন্য আমরা দুটো সাউন্ড পেয়ে থাকি, ফার্স্ট ওয়ে এবং সেকেন্ড ওয়া, এই দুটো সাউন্ড হয়। এবার কোশ্চিন হচ্ছে আমরা জানি না যে কখন কোনটা ইউজ করতে হয়, তাই আমাদের ভুল হচ্ছে। তাই প্রথমে আমরা দেখে নেব এর জন্য ওয়ে সাউন্ড কখন হয়। নিয়ম হচ্ছে ডব্লু এ এর পরে যদি আই থাকে তাহলে আমি ডব্লু এর জন্য ওয়ে সাউন্ড করব। যেমন এক্সাম্পল দেখো, ওয়েটিং, এটা একটু বড় ওয়ার্ড, বাট ঘাবড়ানোর কিছু নেই। আমরা প্রথমে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড খুঁজে বার করব। যেমন এখানে দেখো ডব্লু এ, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এবার এর জন্য আমরা কি উচ্চারণ করব, ওয়ে নাকি ওয়া? আমরা বুঝতে পারবো এর পরের লেটারকে দেখে। এর পরে কি আছে? আই। তাহলে এই আইকে দেখে বুঝতে পারলাম ডব্লু এর জন্য সাউন্ড হবে ওয়ে, এবং যাকে দেখে বুঝতে পারবা তাকে করে দিবা সাইলেন্ট, মানে এর উচ্চারণ করার দরকার নেই। নেক্সট, টি, টি এর জন্য টো, আইএনজি, এখানে আই এর জন্য হস্তই এবং এনজি এর জন্য ও। সবাই এটাই করছো, তাই তো ইংরেজি রিডিং ভুল হচ্ছে। আমরা এটা করব না। মনে রাখবা যে শব্দের শেষে আমরা যদি আইএনজি দেখতে পাই এর জন্য ইং সাউন্ড করব। যেমন ওয়েট প্লাস ইং, কি হলো? ওয়েটিং। সো এরকম করে যদি আমরা রিডিং পড়ি তাহলে 1%ও ভুল হবে না। নেক্সট ওয়ার্ড দেখো, ওয়েল। এই ওয়ার্ডেও আমরা প্রথমে ব্লেন্ডিং ওয়ার্ড খুঁজে নেব। যেমন দেখো এখানে ডব্লু এ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য কি সাউন্ড হবে? এরপরে কি আছে? আই। আইকে দেখে বুঝতে পারলাম যে ডব্লু এ সাউন্ড দেবে ওয়ে। কাকে দেখে বুঝতে পারলাম? আইকে, তাহলে আইকে করে দেবো সাইলেন্ট। নেক্সট, এল, এল এর জন্য লো। এবার একসঙ্গে উচ্চারণ করো, ডব্লু এ আই এল, অয়েল। সো এরকম করে আমরা উচ্চারণ বা রিডিং করব, তাহলে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। নেক্সট, আমরা পরবর্তী সাউন্ড দেখে নেব যে ডব্লু এর পরে যদি ওয়াই থাকে তাহলে এর জন্য সাউন্ড ওয়ে হয়। যেমন দেখো এখানেও ডব্লু আছে, এর পরে কে আছে? এর পরে ওয়াই আছে। তার মানে এই ওয়াইকে দেখে বুঝতে পারলাম ডব্লু এই ব্লেন্ডিং ওয়ার্ড সাউন্ড দেবে ওয়ে, তাই এর জন্য বসিয়ে দিলাম ওয়ে। এবার যাকে দেখে বুঝতে পারলাম তাকে করে দেবো সাইলেন্ট, মানে এর উচ্চারণ করার দরকার নেই। তাহলে কি হলো? ডব্লু এ ওয়াই, ওয়ে। আশা করি সবাই বুঝতে পারছো। খুবই সিম্পল নিয়ম, বাট ভালো করে দেখবা। নেক্সট নিয়ম, ডব্লু এর পরে যদি ই থাকে তাহলে আমরা ডব্লু এর জন্য ওয়ে সাউন্ড করতে পারবো। যেমন এখানে দেখো আবার ব্লেন্ডিং ওয়ার্ড ডব্লু আছে। এবার নিয়ম চেক করো, এর পরে কি আছে? এখানে দেখো আই বা ওয়াই, এদের একটাও নেই, তার মানে ওয়ে হবে না। কিন্তু আমরা এক্ষুনি নিয়ম শিখলাম যদি ই থাকে, ইটা শব্দের শেষে থাকতে হবে। এখানে ডব্লু আছে এবং শব্দের শেষে ই আছে, তাহলে ইকে দেখে বুঝতে পারলাম এর জন্য সাউন্ড হবে ওয়ে। নেক্সট, ভি, ভি এর জন্য ভো, এবং যাকে দেখে বুঝতে পারলাম তাকে করে দেবো সাইলেন্ট, তাহলে এর উচ্চারণ কি হলো? ডব্লু এ ভি ই, ওয়েভ। নেক্সট, আরেকটি ওয়ার্ড দেখো, যেমন ওয়েক, এর জন্য নিয়ম চেক করে নাও। এরপরে কি আছে? এরপরে কিন্তু আই বা ওয়াই নেই এবং ইও নেই। আমি কি বললাম? ইটাকে শব্দের শেষে থাকতে হবে। ডব্লু এর পাশে ই থাকলে হবে না। দেখো শেষে ই আছে, তার মানে ডব্লু এর জন্য ওয়ে, এবং কে এর জন্য কো, শেষের ই সাইলেন্ট, তাহলে এর উচ্চারণ কি হলো? ডব্লু এ কে ই, ওয়েক। সো এরকম করে উচ্চারণ এবং রিডিং করতে হয়। তাহলে আমাদের ফার্স্ট ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড কমপ্লিট। কখন কোনটা হয় সবাই বুঝে গেছো। এবার চলে আসো নেক্সট ব্লেন্ডিং ওয়ার্ড ডব্লু এর জন্য ওয়া সাউন্ড কখন হয়। আমরা তো ওয়ে শিখলাম, এবার দেখে নেব ওয়া। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ডব্লু এর পরে যদি ই আই ওয়াই এই তিনটির একটিও যদি না থাকে তাহলে আমরা ডব্লু এর জন্য ওয়া সাউন্ড করব। মনে থাকবে? যেমন এক্সাম্পল দেখো, ওয়াটার, এই ওয়ার্ডে দেখো ডব্লু আছে, ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। তাহলে এর জন্য আমরা এখন দুটো সাউন্ড জানি, ওয়া এবং ওয়ে। এখানে কোনটা সাউন্ড করব আমি বুঝতে পারবো এরপরে দেখো আই বা ওয়াই নেই এবং শব্দের শেষে সাইলেন্ট ইও নেই, তার মানে ডব্লু এর জন্য এখানে আমরা ওয়া সাউন্ড করব। মনে রাখবা যে এর পরে যদি আই বা ওয়াই বা শব্দের শেষে সাইলেন্ট ই যদি না থাকে তাহলে এর জন্য সাউন্ড করে দেব ওয়া। নেক্সট, টি, টি এর জন্য টো এবং ই আর এর জন্য আর। এবার একসঙ্গে উচ্চারণ করো,
WATER, ওয়াটার। তাহলে WA এর জন্য দুটো সাউন্ড হয়, যেমন এই ওয়ার্ডেও দেখো WA আছে, চেক করে নাও। এরপরে আই বা ওয়াই আছে না, নেই, তার মানে ওয়ে হবে না। শব্দের শেষে ই আছে না, তাহলে ওয়ে হবে না। তাহলে এখানে আমি কী করবো, ওয়া সাউন্ড করে দেব। নেক্সট TCH এর জন্য চো, WA এর জন্য ওয়া এবং TCH এর জন্য চো। নেক্সট শব্দের শেষে ING আছে, এর জন্য পড়ে দেবো ইং। এবার একসঙ্গে উচ্চারণ করো, WATCHING, ওয়াচিং। তাহলে আমাদের সেকেন্ড ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড করা কমপ্লিট। এবার দেখে নেব 3 নম্বর ব্লেন্ডিং ওয়ার্ড WE, এর জন্য সাউন্ড হয় ওয়ে। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা যেখানেই WE দেখতে পাবো ওয়ে সাউন্ড করে দেব। যেমন দেখো ওয়েল, এখানে WE আছে, WE দেখা মাত্রই সাউন্ড করে দিবা ওয়ে, ব্যাস। নেক্সট LL, এর জন্য একটা এল, এল এর জন্য লো, তাহলে এর উচ্চারণ কী হলো, অয়েল। একই রকমভাবে আরেকটি ওয়ার্ড দেখো ওয়েট, এখানেও WE আছে, তার মানে এর জন্য সাউন্ড করে দেবো ওয়ে। নেক্সট টি এর জন্য টো। এবার একসঙ্গে উচ্চারণ করো, WET, ওয়েট। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। তাহলে আরেকটা বড় ওয়ার্ড দেখো, যেমন ওয়েলকাম, WE এর জন্য ওয়ে। নেক্সট এল এর জন্য লো, তাহলে কি হলো, ওয়েল। নেক্সট COME, কম, কম কিন্তু না, সবাই এখানেই ভুল করছো, এখানেই কম করে দিচ্ছ, বাট এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড, তাই এর জন্য উচ্চারণ হবে কাম। তাহলে আমাদের উচ্চারণটা কি দাঁড়ালো, ওয়েল কাম, ওয়েল কাম। সো এরকম করে যদি আমরা রিডিং পড়ি তবেই আমাদের রিডিং সঠিক এবং ঠিকঠাক হবে। তাহলে WE এর সাউন্ড কমপ্লিট। এবার দেখে নেব 4 নম্বর ব্লেন্ডিং ওয়ার্ড WO, সাউন্ড দেবে ওয়া। আমরা যেখানেই WO দেখতে পাবো একসঙ্গে ওয়া সাউন্ড করে দেব। যেমন এক্সাম্পল দেখো ওয়ার্ক, এখানে WO আছে, এর ক্ষেত্রে কোনো নিয়ম চেক করার দরকার নেই, WO দেখতে পেলেই চোখ বন্ধ করে ওয়া সাউন্ড করে দেব। নেক্সট আর এর জন্য ড্রো। এবার চলে আসো একদম শেষে, শেষে কে আছে, কে এর জন্য কো। তাহলে একসঙ্গে উচ্চারণ করা যাক, WORK, ওয়ার্ক, WORK, ওয়ার্ক। সো WO ওয়া সাউন্ড দিয়েছে। চলো আরেকটি এক্সাম্পল দেখো, যেমন ওয়ান্ডার, এখানেও দেখো WO আছে, তার মানে ওয়া সাউন্ড করে দেবো, করে দাও। নেক্সট 3 নম্বর ভাওয়েলটা সাইলেন্ট, মানে এর উচ্চারণ করতে হবে না। নেক্সট এন এর জন্য দন্ত ন, এন এর জন্য দন্ত ন। তারপর চলে আসো ডি এর জন্য ডো, এবং শব্দের একদম শেষে ER আছে, তাই এর জন্য হয়ে যাবে আর। এবার একসঙ্গে উচ্চারণ করা যাক, WOUN, ওয়ান, DER, ডার, ওয়ান্ডার। নেক্সট 5 নম্বর ব্লেন্ডিং ওয়ার্ড ডব্লুর সঙ্গে আমরা যদি ইউ ব্লেন্ডিং করাই তাহলে এর জন্য কোনো ব্লেন্ডিং ওয়ার্ড পাওয়া যায় না। সো WU এর জন্য আমরা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড পাই না, তাহলে এটাকে আমাদের মনে রাখার দরকার নেই। নেক্সট 6 নম্বর ডব্লুর সঙ্গে সেমি ভাওয়েল ওয়াই ব্লেন্ডিং করাও। এখানে দেখো দুটোই আমাদের সেমি ভাওয়েল, একটাও কিন্তু ভাওয়েল নেই, তার মানে এটাও ব্লেন্ডিং হবে না, এটাও ব্লেন্ডিং হবে না। নেক্সট লাস্ট ব্লেন্ডিং ওয়ার্ড WW, আবার দেখো আবার দুটো সেমি ভাওয়েল, তার মানে এর জন্য আমরা কোনো ব্লেন্ডিং সাউন্ড বা ব্লেন্ডিং ওয়ার্ড পাবো না। তাহলে কয়েকটি হোমওয়ার্ক করা যাক। যেমন নিচে দেখো 3টি ওয়ার্ড দেওয়া আছে, এই 3টি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও। এবং এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংরেজি রিডিং পড়তে গিয়ে আর ভুল করবা না, কারণ ইংরেজি রিডিং পড়ার সবার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকের ক্লাসে শেখানো হয়ে গেছে। সো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে।